আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি যখন বাহিরে আসছিলাম তখনকার যে ভিউগুলা সেগুলো আমি সবার সাথে ওরকম শেয়ার করি নাই, কিন্তু এখন একটু একটু শেয়ার করতেছি। তো সেই অনুযায়ী আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও, যেটা কিনা আমার 3 বছর 8 মাসে সময়ে আমি ওখানে কি করছি, বাহিরে কি কিভাবে গেছি, কি ওখানে কি কি আছে না আছে, এগুলো সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা হবে। তো আমরা যাওয়ার পরে আমরা যখন গেছি তখন হইতেছে যে 2021 সালে করোনার 1 বছর পরে আমরা গেছি, করোনা শুরু হওয়ার 1 বছর পরে। তো সেই সময়টা আসলে করোনার সময় ছিল। তো ওই টাইমে একটা জিনিস বলে রাখা ভালো যে জর্ডানে যে কোনো কোম্পানিতেই যান না কেন, সেখানে আপনার থাকা খাওয়া বা গাড়ি যাতায়াত করা সব কিছু সম্পূর্ণ কোম্পানি থেকে বহন করে থাকে। তো সেক্ষেত্রে আপনার যে কোনো কোম্পানিতেই যান না কেন, সেখানে গিয়ে তারাই আপনাদের সকল সুযোগ সুবিধা দেবে। তো আমরা যখন গেছিলাম তখন করোনার সময় ছিল, সেই কারণে আমাদের আইসোলেশনে রাখা হয়েছিল, যে আমাদের কোয়ারেন্টাইন যেটা বলে, যে আমাদেরকে আলাদা হোস্টেলে আলাদাভাবে রাখা হয়েছিল কিছুদিন। তারপরে আবার এই হোস্টেলে আনা হয়েছে। এখানে সব কিছুই আছে, জিম থেকে শুরু করে চুলা, রান্নাঘর, সব কিছুই আছে। মেয়েদের জন্য যত কিছু দরকার একটা হাউজের মধ্যেই সব কিছু আছে, বাইরে যেতে হয় না। রান্না থেকে শুরু করে ওয়াশরুম, জিম, সব কিছুই আছে। তো বলতেছিলাম যে জর্ডানে মেয়েরা যারা আসে, যারা থাকে, তারা জানে যে মেয়েদের হোস্টেল আলাদা, ছেলেদের হোস্টেল আলাদা। মেয়েরা মেয়েদের মতো থাকে। এখানে কোম্পানি থেকে সব কিছু দেওয়া হয়, থাকা খাওয়া এবং যাতায়াত ফি। যদি অফিস দূরে হয় সেক্ষেত্রে, যদি গাড়িতে যাতায়াত করতে হয় সেক্ষেত্রে গাড়ি যাতায়াত বহন সব কিছু কোম্পানি করে থাকে। এবং 3 বেলা খাবার দেওয়া, তাদের থাকা নিশ্চিত করা, সব কিছুই কোম্পানি করে। তো একটা বিষয় কি, যে অনেকেই অনেক ধরনের ধারণা থাকে বিদেশ সম্পর্কে। তো এক্ষেত্রে আমি বলবো যে যে ভালো সে দেশেও ভালো, বিদেশেও ভালো। যে ভালো না সে দেশেও ভালো থাকে না, বিদেশে গিয়েও ভালো থাকে না। তো এক্ষেত্রে আমি বলবো যে যারাই মেয়ে হিসেবে বাইরে আসলে আপনারা যে কোনো কোম্পানিতে ভিসা করে আসবেন। কোম্পানিতে ভিসা করে আসলে নিশ্চিত একটা কাজের থাকে। আপনাকে কোনো বিপদ আপদে পড়তে হয় না, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। কোম্পানি ভিসাতে আসলে কোম্পানি আপনাকে সব কিছু বহন করবে। মেয়েদের ক্ষেত্রে কোম্পানিটা বেস্ট। কোম্পানিতে হয়তো একটু বেতন বাহিরের তুলনায় কম পেলেও কোম্পানি চাকরিটা সবচেয়ে বেটার বাহিরের জন্য, মেয়েদের জন্য। তো যারা জর্ডানে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করতে পারবো। কিভাবে যেতে হয়, কিভাবে গেলে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, কারণ আপনারা জানেন যে জর্ডানে যাইতে কোনো টাকা পয়সা লাগে না। এটা হচ্ছে সরকারিভাবে পাঠানো হয়। জর্ডানে যতগুলা ভিসা হয় বেশিরভাগই সরকারিভাবে করা হয়, যার কারণে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তো সেক্ষেত্রে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদের হেল্প করতে পারবো। তো যা বলছিলাম যে আসলে বিদেশ আর বাংলাদেশের মধ্যে অনেকটাই তফাৎ। এই তফাৎটা বলেও কখনো সমাধান হবে না, কারণ তাদের সিস্টেমে ওরকম সব কিছুই সিস্টেমেটিকভাবে চলে। আর বাংলাদেশ তো মনে করেন যে কারে লুটা কে খাবে, কোনো সিস্টেম নাই, কিছুই নাই। যার যার মতো বড়লোক হইতে পারলেই বাঁচে। আর বিদেশ দেখাইতেছি আর কম্বল দেখাবো না, এটা কিভাবে হয়? তো আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। প্রথমত
আমরা যাওয়ার পরে যেহেতু করোনার টাইম ছিল, প্রথম ওইভাবে বের হইতে পারি নাই। পরবর্তীতে যে বড় আপুগুলো আছে ওনাদের সাথে আমরা বের হতাম, এখানে ওখানে যাইতাম। কারণ যে কোনো জায়গায় গেলে জায়গাটা, আশেপাশের জায়গাটা চেনা থাকলে পরবর্তীতে চলাচলের জন্য সুবিধা হয়। তো এই যে দেখতেছেন মার্কেটে ঘোরাঘুরি করতেছি, এটা আমাদের কোম্পানি থেকে, আমরা যে জায়গায় থাকি সেখান থেকে একটু দূরে, হয়তো 15 থেকে 20 মিনিট লাগে। তো যাই হোক, সেখানে সব কিছুই পাওয়া যায়। আর মার্কেটের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন, শুধু মার্কেট না বা রাস্তাঘাটের অবস্থা দেখেও বুঝতে পারতেছেন যে এখানে লোকজন কত কম। এখানে লোকজনের সংখ্যা, বাইরের লোকজনের সংখ্যা খুবই কম। বাংলাদেশের মতো এত প্রয়োজনে কেউ কোথাও ওরকমভাবে বের হয় না। যদিও তাদের বিনোদনের জন্য বা ঘোরাঘুরির জন্য বের হতে হলে তারা রাত্রিবেলা বের হয়। রাত্রিবেলা তো ফ্যামিলি নিয়ে বের হয় গাড়ি নিয়ে, তারপরে তারা হয়তো রাত 12টা-1টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে তারপরে গিয়ে ঘুমায়। তো আমাদের দেশে করে কি, আমাদের দেশে রাত আর দিন নাই, 24 ঘন্টায় ঘোরাঘুরির টাইম। কারণ আমাদের দেশের মানুষ তো বেকার বেশিরভাগ, যার কারণে তাদের কাজকর্ম নাই, কি করবে, বাইরেই সময় কাটায়। যে কারণে বাইরে এত বিশৃঙ্খলা দেখা যায়। তো দেখেন আশেপাশে এলাকাগুলা দেখেন, রাস্তাঘাট দেখেন, যে কোনো জায়গায় দেখেন যে গাড়ি ছাড়া আপনি হেঁটে চলার মতো মানুষ দেখবেন না। কারণ এখানে হেঁটে চলার মতো কোনো রাস্তা নাই। এত দূরে দূরে বাড়ি ঘর আর এত দূরে দূরে সব কিছু, যে আপনাকে এখানে একটা বাড়ি একটা গাড়ি থাকেই। তো একটা মানুষ একটা গাড়ি থাকবেই, যে কোনো বাড়িতেই হোক। এখানে তো মনে করেন যে হেঁটে চলার মতো পরিস্থিতিও না, কারণ এখানে শীত বেশি এবং গরম তুলনামূলক কম সময় থাকে। শীতটা বেশি সময় থাকে, হয়তো বছরে 8 মাস 9 মাসই শীত থাকে এবং সে 4-5 মাস হইতেছে গরম থাকে। তো সেক্ষেত্রে এত শীতের মধ্যে মানুষ বের হয়ও কম। তো এখানের পরিবেশগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে জর্ডান কিন্তু ওরকম একদম উন্নত কান্ট্রিও না, আবার যে একদম যে গরিব বলা যাবে না, তারা অনেক উন্নত। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের জীবনযাত্রা কিন্তু অনেক উন্নত বলা যায়। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ স্বার্থপর বেশি। আর সরকারিভাবে ওরকম কোনো সিস্টেম নাই যে যেখানে মানুষ সরকারের কথা শুনে চলবে। যার যার মতো মাতব্বরি করবে, যার যার মতো সন্ত্রাসগিরি করবে, আর দেশের 12টা বাজাবে। দেশের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কিছু নেই। এখানে আশেপাশে তাকান, দেখেন মানুষজন কত সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। কেউ কারো প্রতি ওরকমভাবে, মনে করেন বাংলাদেশে যেরকম হয় যে রাস্তাঘাটে বের হলে গ্যামজ্যাম, এইটা সেইটা, একজনের উপর মাতব্বরি আর একজন করতেছে, এগুলা নেই। যার যার কাজ করতেছে, ঘরে ফিরে যাইতেছে, এইটাই। আর আমরা যখন আসছি সেই সময়টা তো করোনার সময় ছিল, যার কারণে লোকজন আর একটু কম ছিল। তো অভিজ্ঞতা বলতে গেলে অনেক অভিজ্ঞতাই আছে। এই যে ভিডিওতে যা যা দেখতে পারতেছেন, এই সবই অভিজ্ঞতারই অংশ। আমরা প্রথম গিয়ে যে ফিলটা হয়েছে, যে আমরা মনে হয় বিদেশ আইছি এরকম না, একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশটা আসলে আমরা বাংলাদেশে সচরাচর সব জায়গায় পাই না। বাংলাদেশে আসলে তো মনে করেন যে কোথা থেকে কোথায় কি হইতেছে, একটা বিশৃঙ্খলার মধ্যে। এই 3 বছর 8 মাস থাকার পরে যখন বাংলাদেশে আসছে, মানুষ ঠিকই বলছে যে বাংলাদেশে গেলে মনে হবে যে আল্লাহ কোথায় এসে পড়লাম। এটা কেউ অহংকার ভাববেন না যে 2 দিন ধরে বিদেশ থেকে এসে বাংলাদেশের নামে বদনাম করে। এটা বদনাম না, এটা বাস্তবতা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হোস্টেল। এবং এতক্ষণ যা দেখলেন, এটা আমার যাওয়ার পরে ফার্স্ট বছরের কিছু কিছু চিত্র। তো ভবিষ্যতে হয়তো আরও কিছু চিত্র নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং নতুন কোনো পর্ব বানিয়ে আপনাদের বলতে পারবো যে হ্যাঁ, এটা আমার প্রবাস লাইফ ছিল। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর কিছু কিছু ভিডিও যখন সামনে আসে মনে হয় যে শেয়ার করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা।
তো যে যাই ভাবেন না কেন প্লিজ নেগেটিভ কমেন্টস করবেন না, যদি কমেন্টস করতে হয় ভালো কিছু করেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।